আমার হিসাবে বাংলাদেশের একদম কম করে হইল আপনার 85% লোক চায় আওয়ামী লীগ নির্বাচন করুক। 85%। 15% চায় না। 15%-এর মধ্যে কারা? ওই যে ইসলামিক দলগুলো আছে, এদের টোটাল সব মিলে 10% ভোট আছে। আর 5% আছে, যেটা ওই যে আপনার বিএনপির কিছু আছে, এই 5% এরা চায় না। কারণ হচ্ছে যে আর না হলে 90% লোকই কেন চায় জানেন? এই 85% এই কারণে যে ইনক্লুসিভ একটা ইলেকশন হোক, সবাই মিলে একটা ইলেকশন করুক। এখন ভাই সবাই মিলে ইলেকশন করলে আওয়ামী লীগের যদি মানুষ পছন্দ না করে, তাহলে আওয়ামী লীগকে ভোট দিবে না কেউ, আওয়ামী লীগ নির্বাচনে জিতবে না। কিন্তু ওই 85% যে দেশের একটা শান্তি সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য হইলো আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায়, যে তোমরা আসো নির্বাচন করে দেখো আসলে তোমরা জিতো কিনা, তোমাদের প্রার্থীকে মানুষ ভোট দেয় কিনা। এখন আপনি আওয়ামী লীগকে রাইখে দিলেন, আপনি এক সাইডে রাইখে দিলেন, আওয়ামী লীগকে ভোট করতে দিলেন না। এখন কি হবে? এই যে নির্বাচনের পর যে সরকার আসবে, সেই সরকার একটা বেকায়দায় পড়বে। তখন আওয়ামী লীগে উঠে আসা করবো কি রে, আমাদের সময় বলে নির্বাচন একতরফা হয়েছে, তোমাদের সময় কি হয়েছে? তোমাদের সময় এখন বিএনপি জিতছ বা জামাত জিতছ, তো তোমরা জামাতিরা করছো 8 দলীয় ঐক্য জোট, মানে জামাত, এনসিপি, ওই এবি পার্টি, এলডিপি সবই জামাত, এরপরে বিএনপি। তা আওয়ামী লীগের সময় তো 14 দলীয় জোট ছিল। আওয়ামী লীগ ছিল, 4টা বাম সংগঠন ছিল, জাতীয় পার্টির 2টা সংগঠন ছিল, এরা সব ছিল তো। এছাড়াও আরো যে স্বর্ণলতা, সোনালী আশমার্কা কি কি প্রার্থী ছিল, আরো অনেকগুলো দল ছিল, কিন্তু 20-25টার উপরে দল ছিল। তো ছিল তো, তাহলে তখনকারটা কেমনে অবৈধ হইলো? আবার তোমরা কত 14 সালের ইলেকশন ঠিক নেই, 18 সালের ইলেকশন ঠিক নেই, তো 18 সালে আপনার 5 আসন নিয়ে হলেও আইসেন, তো মহিলা আসনও তো নিছেন ভাগে। তো তাইলে এখন আপনার ইনক্লুসিভ নির্বাচন, এখন একবার এটা হচ্ছে কি জানেন, এগুলো সব এই যে প্রথম আলো, ওরা কন্টিনিউ তারা এখন করতেছে যেটা, এটা হচ্ছে তারা ভয়ে ভয়ে যে কখন না জানি আবার ওইখান থেকে পিনাকিয়া ইলিয়াসে কয় যে ওখানে যাও জিয়াফত দাও, এই ভয়েই তারা করতেছে। আজকে এক জরিপ, কালকে এক জরিপ, আবার দেখবেন আগামী 2-1 দিন ভিতর জরিপ আরেকটা আসবে, এখানে বলে যে 7% লোক আওয়ামী লীগে চায় না, 95% লোক এই জমাতের চায়, বলবে দেখবেন আপনি। সুতরাং এইসব জরিপ নিয়ে মাসুদ ভাই, এইসব জরিপের উপরে ভিত্তি করে আপনি কোনোদিন ইয়ে করতে কি বলে ফেইথ আনতে পারবেন না। এই জরিপগুলো কোথায় কাজে লাগে জানেন? এইরকম জরিপ আমেরিকা ইউরোপে হয়, হওয়ার পরও দেখা যায় যে ওই জরিপই ভুল, ওই জরিপ ভুল হয়ে যায়। আর তো এটা বাংলাদেশ, জরিপ তো কখনো অথেন্টিক হয় না, জরিপটা হচ্ছে জাস্ট একটা পূর্বাভাস, একটা পূর্বাভাস, কিছু মানুষের মাঝ থেকে একটা নির্যাস নেওয়া যে মনে হচ্ছে যে এই পরিস্থিতিটা এই। আমরা ভারতের নির্বাচনের সময় দেখি বুথ ফেরত জরিপের যেই কথা বলা হয়, সাধারণ মানুষের কাছ থেকে শুনে সাংবাদিকরা রেজাল্ট দেখতেছি হুবহু সেরকমই হচ্ছে। অর্থাৎ মানুষের আলাপ আলোচনার ভিত্তিতে চায়ের টেবিলে, চায়ের দোকানে, কফি টেবিলে, পাড়া মহল্লায় মানুষ যে ছোট ছোট আলোচনাগুলো করে, সেখানে কিন্তু মানুষের মনের কথাটা উঠে আসে। সেখানে কি বোঝা যায়, সেখানে মানুষ কি বলে, মানুষ কাকে চাচ্ছে। এখন আপনার একটা কথা বলি, আমি এটা আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতার কথা বলি। 91-এর ইলেকশন, আপনি যদি বলেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ফ্রেশ এন্ড ফেয়ার ইলেকশন 91-এর ইলেকশনটা, সব দল মত এক জায়গায় ইলেকশন করছিল। তো তখন আমি চট্টগ্রামের 3টা আসনের 50টা কেন্দ্র ঘুরছিলাম, সারাদিন 50টা কেন্দ্রে গেছি আমি, একদম 3টা আসন, 3টা সংসদীয় 50টা কেন্দ্র। ভাই যেই কেন্দ্রে গেছি সেই জায়গায় দেখছি যে ওই যে গলার মধ্যে নৌকা মার্কার ইয়ে লাগানো, কি লেবেল লাগানো নৌকা। আমি যে 50টা কেন্দ্রে যাইয়া দেখে আসছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা মার্কার বোর্ড লাগানো, লোকজন সিল মারতে যাইতেছে, জিগাইলে কাছে নৌকায় মেরে আইছি। ভাই ওই 50টা কেন্দ্রে সবগুলা নৌকা মার্কা হাঁটছে, এ হচ্ছে বাঙালি। এখন আপনার আরেকটা কথা বলি, আপনার এই যদিও এটা অপ্রাসঙ্গিক, তারপর আপনার একটা কথা বলি। আপনি তো জানেন যে এই শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করছিল না, ঘোষণা দিয়েছিল, গঠন করে নাই তখনও, ঘোষণা দিয়েছিল। বাকশাল গঠনের আগে বাংলাদেশে 74 সালে সমস্ত পত্রিকা বন্ধ করে দিছিল, মনে আছে এটা? 4টা পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকা বন্ধ করে দিছিল।
মাসুদ ভাই। হ্যাঁ ঠিক আছে, তো বন্ধ করে দিয়েছিল, সেটার ব্যাখ্যাও বঙ্গবন্ধু দিয়েছেন। তো হ্যাঁ, কি কারণে? পত্রিকাগুলো কি করে জানেন? তখনকার পত্রিকাগুলো কি করতো, সরকারি নিউজ প্রিন্ট মিল ছিল খুলনাতে, ওইখানের নিউজ প্রিন্ট মিল থেকে স্বল্প মূল্যে সামান্য টাকায় ওরা নিউজ প্রিন্ট পাইতো। নাম সর্বস্ব অনেক পত্রিকা গড়ে উঠছে, ওরা ওই নিউজ প্রিন্ট বিক্রি করে দিত খোলা বাজারে। তাদের আয়ের উৎস ছিল নিউজ প্রিন্ট কালো বাজারে বিক্রি। এখনো বঙ্গবন্ধু আছে, সেটা বুঝতে এখনো পারছেন আছে। এবং ভাবছিলেন যে নিউজ প্রিন্ট যদি আমি বাইরে সেল করতে পারি, তাহলে এই অভাবের সময় আমার দেশে তো কিছু টাকা আসবে, আমাদের দেশের মানুষ কি করে 2% লোক বাঁচতে মাত্র, পারে। 2% লোক মাত্র শিক্ষিত ওই সময়, 2% লোক শিক্ষিত। এখনো আপনি, এখনো বাংলাদেশে এখনো বলেন আপনি, এই যে জনমত জরিপ চালায়, জরিপ, আপনি নিজে একটা জরিপ করে দেখেন তো, কয়জন লোক আপনার এখানে, আপনার দেখেন 50,000 আপনার সাবস্ক্রাইবার থাকলে 5,000 লোকে আপনার এই ভোটাভুটিতে আসে না। ধর কি লেখছে এ বেটা, লেখাই পড়তে জানে না, বা লেখা যদিও পড়তে জানে, ভোটটা কোথায় দিতে হবে এটাই বুঝে না। এটা জনমত জরিপ বলে এগুলা। এইসব জরিপ নিয়ে আমরা এটা আলোচনা করি, কিন্তু হ্যাঁ তারপরে একটা জিনিস, যে ওনারা জনমত জরিপ করতেছে, এখন ওনারা যে কোন ইশারায় বা কিসের ইশারায় হঠাৎ করে আজকে আবার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই জরিপ দিল। গতকালকের জরিপ যেটা, ওইটাও কিন্তু প্রোভাইডেড বাই প্রথম আলো, ওই এনজিওটাও প্রথম আলোর নিজেদের, গতকালকের যেটা। আর আজকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এসে এইটা। একটা জিনিস একটু খেয়াল করেন আপনি, রাশিয়া ইন্ডিয়া একটা চুক্তি হয়েছে জানেন, সামরিক চুক্তি। তার আগে আবার আমেরিকা ইন্ডিয়াও একটা সামরিক চুক্তি হয়েছে। গত 10 দিনে 2টা চুক্তি হয়েছে ইন্ডিয়ার সাথে। আর এই চুক্তিগুলোতে দেখেন আমেরিকা কি বলতেছে। আমেরিকা এখন যে আপনার বহিঃশত্রুর আক্রমণ, ইউরোপিয়ান ইউনিয়নের স্যাংশন, এগুলো নিয়ে যেমন কথা বলতেছে, সেম একই সুরে রাশিয়াও বলে, ইন্ডিয়াও বলে। 3 পরাশক্তি কিন্তু এক জায়গায় এখন কিছু কিছু ক্ষেত্রে। এখন কোন পরাশক্তির ইঙ্গিতে আবার এই প্রথম আলো আইসা এই মুহূর্তে এই জরিপ চালাইতেছে, কি জরিপ চালায় তার কোনো হদিস আপনি পাবেন না। এটা কোনো হদিস কেউ দিতে পারবে না, কিন্তু জরিপ চলতেছে। এখন রফিক ভাই, আপনি তো আগেই আলোচনা করলেন, ওই কার্ডটা দেখছেন, কত হাজার লোক এই জরিপে জয়েন করছে, এটা কি কিছু লেখছে? কত হাজার লোক জয়েন করছে? আমি রাশেদ হায়দার ভাই, আমি রফিক ভাইয়ের কাছে একটু আসি। জি। রফিক ভাই, যে জরিপটার কথা বলা হচ্ছে, আমি বারবার শুধু ওটা জানতে চাচ্ছি যে আপনারা তৃণমূলের মানুষের সাথে তো মিশেন, সাধারণ মানুষের আলোচনায় কি এটা হয় যে অন্তত 70-80% মানুষ চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক? বাস্তবতাটা কি এইটা, নাকি 10-15% মানুষ চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক? আমি জরিপের কথা বাদ দিলাম, জরিপটা মিথ্যাও হতে পারে, জরিপটা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, জরিপটা পেইড হতে পারে। এটা হয় আমাদের দেশে না, শুধু পৃথিবীর সব দেশে হয়।